अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর আমি টাকা পাঠাতাম কারণ আমার মা ওখানে থাকে। আমি মায়ের একমাত্র ছেলে। সেসব ঠিক আছে গুড্ডু, কিন্তু এসব আমি কেন জানতাম না? তুমি আমাকে কেন বলনি? আমি কি তোমাকে বারণ করতাম মাকে টাকা পাঠাতে? তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো গুড্ডু? ললিতা, আমি তোমাকে বলিনি এর মানে এই নয় যে আমি তোমার কাছে লুকিয়েছি। লুকিয়েছো তুমি গুড্ডু। তোমার বাচ্চাদের মা হয়ে যাওয়ার পরেও আমি জানতে পারিনি তুমি আগে থেকেই বিবাহিত। ইচ্ছে বেশি তুমি আর কি লুকোতে আমার কাছে বলো? ললিতা দেবী, তুমি হলে আমার ঘরের গৃহলক্ষ্মী। তুমি নিজে এটা ঠাকুরের চরণে অর্পণ করো। আসলে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দাও ঠাকুর মশাই, আঙ্কে পুজো করিয়ে দিন। আমি ভগবানকে পুজো দিয়ে আনছি, ততক্ষণ আপনারা মন্দিরের প্রদক্ষিণ করে নিন, তারপরে প্রসাদ আপনাদেরকে দিচ্ছি। চলো তাহলে মন্দিরের রাউন্ড রাউন্ড করি। হ্যাঁ চলো, এসো। এই নিন মহাশয়া, আপনার স্বামীর কাজ অবশ্যই সম্পন্ন হবে। ধন্যবাদ। বাবা, পুজো তো হয়ে গেছে, এবার আমরা যাই। গুড্ডু মিশ্রা, এই যদি তোমার স্ত্রী আর বাচ্চারা হয়, তবে বাড়িতে ওরা কারা? বাড়িতে? কার বাড়িতে? আর ইনি বা কে? আচ্ছা, এবার আমি বুঝেছি যে তুমি বাড়িতে কেন আসো না। দেখো গুড্ডু মিশ্রা, এখন তুমি তোমার নকল স্ত্রী আর পরিবার ছেড়ে দিয়ে এক্ষুনি বাড়ি পৌঁছবে। আর একটা কথা মনে রাখবে, যদি আজ তুমি বাড়িতে না আসো, তবে এই বাড়ির দরজা চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। চিরকালের জন্য। ঠাকুরমশাই। হ্যাঁ, এইভাবে ঠকালে গুড্ডু? আমার কথা শোনো, আমি তোমাকে হারাতে চাইনি। এখন তো আমিই তোমাকে হারিয়ে ফেললাম গুড্ডু। এখন তো আমার বাঁচার কোনো মানেই হয় না। এরকম বলো না ললিতা। বাবা জোর করে আমার বিয়ে দিয়েছিল, আমি অসহায় ছিলাম, কিছু করতে পারিনি। ঠিক আছে গুড্ডু, আজ তো আর তুমি বাধ্য নও। তোমার ছেলের নামে দিব্যি করো আর সিদ্ধান্ত নাও, তোমার জীবনে তোমার ভালোবাসা থাকবে না তোমার অপারগতা। হয় আমি থাকবো তোমার জীবনে, আর নয়তো ললিতা দেবী, সেদিন ছেলেদের মাথার দিব্যি করে আমি শুধু তোমাকে বেঁচেছিলাম।
সেদিনের পর থেকে আমি তোমার কাছে কিচ্ছু লুকোইনি, কিচ্ছু না। সেই জন্যই রোজ রোজ নতুন রহস্য ভেদ হচ্ছে, তাই না? ওই মহিলার এই শহরে এসে থাকা, ওর মেয়ের বিয়ে নিয়ে এত কিছু, আর এখন এই খামগুলো। যাকে তুমি লুকোনো বলছো সেটা আমি অপ্রয়োজনীয় মনে করেছিলাম, আর তাই তোমাকে বলিনি। তুমি আমার উপর বিশ্বাস করো। ওই মহিলার কাছে আর ওই বাড়িতে আমি যাইনি। আসলে মেয়েটার বিয়েটাকে নিয়ে টেনশন ছিল। আমি কথা দিয়েছিলাম ললিতা, আর বাকি রইল ওই টাকার কথা। ভুবন ওখানে যেত টাকা দিতে, আমি না। ঠিক আছে গুড্ডু, খাও আমার মাথার দিব্যি যে আজকের পর তুমি আর ওখানে কখনো যাবে না, কোনোদিনও দেখা করবে না। কি হলো দিব্যি, করো না। ললিতা দেবী, যদি আমি তোমার মাথার দিব্যি দিই তাহলে এটাই মনে হবে যে তোমার কথা শুনে আমি যাচ্ছি না। আমি যদি না যাই তাহলে এই জন্য যে আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। এত বছর ধরে আমি ভেবেছি যে তুমি ওই মহিলার সংস্পর্শে ছিলে না, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। কিন্তু এবার আমি সব পথই বন্ধ করে দেব। 1 2 3 4 তোকে খেয়ে নিলাম, তুই ঘরে বসে থাক। আম্মা তুমি চিটিং করবে না। যেই হাঁটতে চলেছে তখন আমাকে বলছে আমি চুরি করছি। হ্যাঁ, কোনো মানে আছে? দূর, আমি খেলবো না তোদের সাথে। এই নাও ঠাম্মা, ঠিক হয়ে গেছে তোমার রেডিও। কিন্তু ঠাম্মা, আজকাল ইন্টারনেটের যুগেও তুমি রেডিওকে এত ভালোবাসো কেন? এইটা তোর ঠাকুরদা এনেছিল আমার জন্যে। দিদি, তোমার হাতে কি হয়েছে? আবার মারামারি করেছিস? তোকে কতবার বলেছি ওই কুস্তি টুস্তি ছেড়ে দে। এইবার বলবি কোথা থেকে মারামারি করে ফিরলি? ঠাম্মা, ওই এবার ভুলটা আমারই। আমি স্কুটি চালাচ্ছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট হয় আর ওর হাতে আঘাত লাগে। কই দেখা দেখি, খুব লেগেছে নাকি রে? ব্যথা করছে না তো? আরে কিচ্ছু হয়নি মা, হাতে হালকা একটু কেটে গেছে ব্যাস। মা, তুমি একদম টেনশন করো না। বুলবুলি দিদির সাথে শালু দিদি আছে, দেখো শালু দিদি হাতে ব্যান্ডেজও করে দিয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি মা, একটু ব্যথা এখন থাকবে, কিন্তু গরম জলে সেক করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরের থেকে সাবধানে চালাবি, হাত পা যদি ভেঙে যায়। আরে বৌমা, আমাকে আর চা কখন দেবে? আজকে কি পাবো? হ্যাঁ হ্যাঁ মা, এই তো এক্ষুনি আনছি। মা তুমি দাঁড়াও, তুমিও তো এই সবেই এলে, ক্লান্ত হয়ে গেছো। তুমি এখানে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য চা করে আনছি। হ্যাঁ রে শালু, আজ সেন্টারে অনেক কাজ আছে, আর বর্মন বাবুর ব্যবহার তো তুই জানিস। সময়ের মধ্যে ডেলিভারিটাও দিতে হবে। কি করে যে কাজটা শেষ করব? এখন তো আবার আমাকে সেন্টারে যেতে হবে, কাজ শেষ করতে হবে, আর আজ মনে হচ্ছে সারা রাত বসে কাজ করতে হবে। ওয়ার্কার্সদেরও ওখানেই খাবার খাইয়ে দিতে হবে। মা তুমি একদম চিন্তা করো না, তুমি চা খেয়ে সোজা সেন্টারে চলে যাও, আর খাবার আমরা বোনেরা মিলে তৈরি করে নেব, আর আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো। বাহ, বাড়িতে খাওয়ার টাকা নেই আর এই পুরো সেন্টারের লোকেদের খাওয়ানোর জন্য খাবার তৈরি হবে? ভগবানই জানেন কি করে এই সংসার চলবে। মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যাতে গুড্ডুর পাস্ট ওর প্রেজেন্টে কোনোভাবে না ঢুকতে পারে। হ্যাঁ ললিতা, তুই না এত মাথা ঘামাস না। তোর কপালের রেখাগুলো না সব পার্মানেন্ট হয়ে যাবে, সত্যি বলছি। ও আমার সোনা মা, আমার সৌন্দর্যই তো আসল শক্তি আমার, এইটা কখনো কমবে না। মনে হচ্ছে আমার মানিক জোড় এলো। মুনিয়া, দরজাটা খোলো।
মাথায় লাগলো কি করে? এইসব কি কি হলো দেখি। আরে মুনিয়া, যাও তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। কি হলো? আরে আঘাত লাগলো কি করে? কি হয়েছে? আরে কিছু বলবি তোরা? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কি হয়েছে? মুনিয়া তাড়াতাড়ি আনো। বস বস। একটু সাবধানে লাগিয়ে ওষুধ। হ্যাঁ বাবা। আরে জানতে চাইছি এসব হলো কি করে? মা, এই সব কিছু বাবার দ্বিতীয় ওয়াইফের মেয়েরা করেছে। দ্বিতীয় ওয়াইফ? কি বললি? হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে ললিতা দেবী? আমি জানতে চাইছি রঞ্জুর ফ্যামিলির ব্যাপারে ওরা জানতে পারলো কি করে? ওই অ্যাকচুয়ালি গুড্ডু মায়ের মুখ দিয়ে না ভুল করে বেরিয়ে গিয়েছিল, তাই আমি ওদের সত্যিটা বলেছি। আমি কলেজে আসলে কি হয়েছিল? কি আর হওয়ার আছে বাবা, আমি জানি না ওরা কি করে জানতে পারলো আমরা তোমার ছেলে। এসে আমাদের সাথে ঝগড়া শুরু করলো। আমরা তো মেয়ে মনে করে ওদের গায়ে হাত তুলিনি, কিন্তু ওরা আমাদের গায়ে হাতও তুলেছে আর আমাদের বাইকও ফেলে দিয়েছে। বাবা গো, এগুলো মেয়ে নাকি জঙ্গলি বেড়াল? এদের মনে কি একটু দয়া মায়া নেই? কি অবস্থা করেছে বাচ্চাগুলোর। ললিতা, আমি না এক্ষুনি পুলিশকে ডাকছি। হ্যাঁ, আর না খুব শক্তপোক্ত এফআইআর করব, তারপর না জঙ্গলি বিল্লিটাকে না জেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমরা ওদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। এফআইআর করার কোনো দরকার নেই। আমি এখনো বেঁচে আছি। আমি জানি আমাকে কি করতে হবে। তোমরা নিজেদের খেয়াল রাখো, আমি ওদের মজা দেখাচ্ছি। না গুড্ডু শোনো, গুড্ডু দাঁড়াও। গুড্ডু আমার দিব্যি। গুড্ডু তুমি ওখানে যাবে না, যাই হোক না কেন তুমি যাবে না। তুমি আমায় কথা দিয়েছো তুমি যাবে না, ব্যাস। সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। আমি ওখানে না গেলে রোজ একই ঘটনা ঘটবে। আমি কিন্তু গোটা জীবনটা একটা দুঃখ নিয়ে কাটিয়েছি যে তোমার একটা অতীত আছে যার অংশ আমরা নয়। আমরা সেই অতীতকে আমাদের বর্তমানে আনবো না গুড্ডু। তাই তো আমি ওখানে যাচ্ছি। আমিও চাই না যে আমার অতীত আমার বর্তমান হয়ে যাক। এত সাহস হয় কি করে আমার ছেলেদের গায়ে হাত তোলার? জানতে হবে না? যাই হোক গুড্ডু, ওই ওর মেয়েদের এমন ভাবে মানুষ করেছে, এটা ওর প্রবলেম, আমাদের নয়। আমি আমার ছেলেদের বুঝিয়ে দেবো যে ওই মেয়েদের থেকে দূরে থাকতে। ওরা দূরেই থাকবে, আমার ছেলেরা আমার কথা শুনবে। গুড্ডু গুড্ডু জবে থেকে এগুলো আবার শুরু হয়েছে, আমি আর পারছি না। আমি রাতে ঘুমোতে পারছি না গুড্ডু, আজে বাজে স্বপ্ন দেখে। গুড্ডু গুড্ডু তুমি ওখানে যাবে না গুড্ডু। ললিতা দেবী, আরে কি হলো তোমার? ললিতা, ললিতা, মা, ললিতা কি হয়েছে? ললিতা তুমি ঠিক আছো? তুমি ঘরে চলো, ধরো আমাকে, তোমার বিশ্রামের প্রয়োজন। জামাই বাবু জীবন ওপর তোলায় নয়, এর শরীর খারাপ তো, ওকে আমার ঘরে নিয়ে যাও নিচে। হ্যাঁ ঠিক আছে, এসো। সাবধানে সাবধানে। আরে বুনিয়া, জল নিয়ে আয়। জলটা খেয়ে নাও। কেন এত চিন্তা করো? আমি তো ভালোভাবেই বাঁচতে চাই গুড্ডু, তুমি আমায় ভালো থাকতে দাও। আমি ওদের বোঝাবো, ওরা সব ভুলে যাবে। কিন্তু তুমি যদি ওখানে যাও সেটা আমি ভুলবো না। ঠিক আছে, তুমি শুধু আর এই ব্যাপারে বেশি চিন্তা করো না, বিশ্রাম নাও। গুড্ডু তুমি ওখানে যাবে না।
ঠিক আছে। ওরে বাবা, আজ তো আমি যেভাবে হোক গুড্ডুকে আটকে ফেললাম, কিন্তু রোজ আমি এটা পারবো নাকি? আরে ললিতা, এখন ছাড় না, যা হবার তা তো হয়ে গেছে। মা প্লিজ, তোমাকে এফআইআর এর কথা বলতে কে বললো? ওদের আমি ঠিক বুঝিয়ে দিতাম, কিন্তু তোমাকে কে বোঝাবে? এই তোরা আমাকে সত্যি করে বলতো, ঠিক কি হয়েছিল? মা, ড্যাডের ইনসাল্টের প্রতিশোধ নিতে চেয়েছিলাম ওদের কাছ থেকে। আমরা খুবই মজা পাচ্ছিলাম ওকে ইনসাল্ট করে, কিন্তু জানি না কোথা থেকে ওর পালোয়ান বোন বুলবুলি চলে এলো, আর তারপর মা, চাইলে আমরা উত্তর দিতে পারতাম, কিন্তু লোকজন আমাদেরকে আটকে দিল। আজকের পর তোরা বাবার সামনে এই নিয়ে কোনো কথা বলবি না, যা বলার আমাকে বলবি, আমি নিজেই সবকিছু হ্যান্ডেল করব। যাই হোক না কেন, রঞ্জু আর ওর মেয়েদের কথা এই বাড়িতে হবে না। আমি এমন কোনো সিচুয়েশন চাই না যার জন্য বাধ্য হয়ে তোর বাবাকে ওই রঞ্জুর বাড়িতে যেতে হয়। ঠিক আছে মা। মা, একটা কথা বলো, মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কখন? নিজের জীবন আর ওর পরিবারের উপর বিপদ আসে। আর এই সমস্যা তখনই হয় যখন টাকা থাকে না হাতে, রাইট? সত্যি, একদম সত্যি। ব্যাস, যখন পেটে টান পড়বে তখন এই শহরের মোহ ছেড়ে পালাবে। রঞ্জুকে আমি গুড্ডুর থেকে অনেক দূরে করতে চাই, অনেক দূরে। মা একটু এসো না, তোমার সঙ্গে দরকারি কথা আছে। কি হয়েছে শালু? বসো এখানে। ওই যে স্কুটি অ্যাক্সিডেন্টের কথাটা বলেছিলাম না, ওটা সত্যি ছিল না। তখন আমায় ঠাম্মার সামনে মিথ্যে বলতে হয়েছিল, কারণ তুমি তো জানো ঠাম্মা চিন্তা করতো। আই এম সরি। যুদ্ধে জিততে হলে প্রতিপক্ষকে দুর্বল প্রমাণ করতে হয়, তার জন্য যাই করতে হোক না কেন এই জগৎ শুধু জয়ীদেরকেই মাথায় করে রাখে। ওটা সত্যি ছিল না। তখন আমায় ঠাম্মার সামনে মিথ্যে বলতে হয়েছিল, কারণ তুমি তো জানো ঠাম্মা চিন্তা করতো। আই এম সরি। তাহলে সত্যিটা কি শালু? বুলবুলের হাতে লাগলো কি করে? কারণ তোমার বুলবুল আজকে কলেজে দুটো ছেলেকে খুব মেরেছে। অকারণে ঝগড়াঝাটি করা ঠিক নয়। তোকে আর কতবার বোঝাবো বলতো, তুই বুঝতে পারিস না? মা, আমি অকারণে ঝগড়া করিনি। ওরা শালু দিদির সম্বন্ধ আসার বিষয়টাকে নিয়ে মজা করছিল, ওকে বিরক্ত করছিল ওরা। সেই সময় আমি চুপ করে থাকবো? একটা কথা বলতো আমাকে, শালুর যে বিয়ের কথা হচ্ছিল সেটা কলেজের ছেলেমেয়েরা জানলো কি করে? ওই আছে না বাচ্চু পান্ডের ছেলে বিশেষ, ওই নিশ্চয়ই বলেছে। পেয়ে গেছি। আরে তোরা আবার এখানে কি করছিস? আরে দিদি, আমার যে টুল বক্স আছে না, স্ক্রু ড্রাইভার পাচ্ছিলাম না, তাই ওটাকেই খুঁজছিলাম। আচ্ছা বুলবুল দিদি, তোমার কলেজেও কি গুল্লুর মতো দুষ্টু ছেলে আছে? গুল্লুর মতো? কলেজের ওই লাকি ভিকির কাছে এই গুল্লু তো বাচ্চা ছেলে রে। দেখো সোনা, ভালো খারাপ মানুষ সব জায়গায় আছে, কিন্তু আমাদের সবকিছু এড়িয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না কেউ আমাদের আত্মসম্মানে আঘাত করছে। আর আত্মসম্মান রক্ষা করার মানে এটা নয় যে আমরা কাউকে আঘাত করব। দেখো সোনা, মানুষের সংস্কার বুঝিয়ে দেয় যে তার বাড়িতে তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে, আর তার আচরণ এটা বুঝিয়ে দেয় যে সে কেমন পরিবার থেকে এসেছে। আমি আমার পরিবার, আমার সংস্কার আর শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। খুব অহংকার না ওর? মেয়েদের মানুষ করেছে বলে আমি ওর সম্পর্কে সব সুতো ছিঁড়ে দেব। মা ওই কথায় বলে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ব্যাস, এই 4টে দানই দিতে হবে আমাদের, আর আমি তোদের সেই শিক্ষাই দিয়েছি। উপায় যাই হোক না কেন, ফল যেন তোদের ফেভারেই আসে। যদি আমার কাজের ধরন ঠিক হয় তাহলে দেরি হলেও সাফল্য অবশ্যই আসে। আজ পর্যন্ত এটাই তো শিখে এসেছি আমি। যদি চাস সবাই তোদের মাথা উঁচু করে দেখুক, তাহলে তোদেরকেই উপায় বের করতে হবে। দেখো সোনা,
শুধুমাত্র বড় হলেই সব হয় না, তোমাদের চরিত্রটাও গঠন করতে হবে, তবেই সমাজ আমাদের সম্মানের চোখে দেখবে। যুদ্ধে জিততে হলে প্রতিপক্ষকে দুর্বল প্রমাণ করতে হয়, তার জন্য যাই করতে হোক না কেন। এই জগৎ শুধু জয়ীদেরকেই মাথায় করে রাখে। আমাদের প্রতিটা লড়াই সৎভাবে লড়তে হবে, তাতে হয় তুমি জিতবে, না হলে কিছু শিখবে, কিন্তু হারবে না কোনোদিনও।